কোনো হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে একজন হিন্দু এবং তিনি বারবার একটি কথা বলেছেন যে তিনি থাকতে এই রাজ্যে হিন্দুদের কোনো ভয় নেই, হিন্দুরা সুরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যে প্রকাশ্য স্থানে গরু কাটা বা গোমাংস বিক্রি করার বন্ধের ওপর জোর দেওয়া হচ্ছে। উৎসব অনুষ্ঠানে ডিজে মাইক বাজানো বন্ধে পুলিশ তৎপরতা দেখা যাচ্ছে। অনেকে এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু এই সব কিছুর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের এক বড় সড়ো বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজ রাজ্যের দিকে দিকে যেভাবে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে, দোকানপাট আর ঘরবাড়ি ভাঙা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, সাধারণ মানুষ কি সত্যি সংকটে নেই? এই যে উচ্ছেদ অভিযান চলছে, এর কোপ কিন্তু কোনো জাত বা ধর্ম দেখে পড়ছে না। উচ্ছেদের মুখে পড়া এই হাজার হাজার হকারদের মধ্যে যেমন মুসলিম ভাইরা আছেন, তেমনি একটা বিরাট অংশ কিন্তু সাধারণ হিন্দু পরিবার। প্রশাসন যখন কোনো বিকল্প ব্যবস্থা না করে একটা গরিব মানুষের দোকান ভেঙে দেয়, তখন সেই পরিবারটা কিন্তু চরম আর্থিক বিপদে পড়ে। আর পেটের খিদের তো কোনো ধর্ম হয় না। এখানে আমাদের একটা বড় সত্য বুঝতে হবে, আমাদের এই বাংলার সমাজটা কিন্তু একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। আমরা হিন্দু মুসলিম আলাদা লাইনে বাস করি না, আমরা একসাথে ব্যবসা করি, একসাথে চলি। একটু ভেবে দেখুন, যে মুসলিম হকারটির দোকান আজ ভাঙা হলো, তার দোকানে হয়তো প্রতিদিন বহু হিন্দু ক্রেতা কেনাকাটা করতেন। আবার যে হিন্দু চাষি বা পাইকারি ব্যবসায়ী পণ্য সরবরাহ করতেন, তার রোজগারও কিন্তু এই মুসলিম হকারটির ওপর নির্ভর করত। ঠিক একইভাবে ডিজে মাইকের ব্যবসা হোক বা অন্য কোনো ছোটোখাটো কাজ, ব্যবসায়িক স্তরে আমরা সবাই একে অপরের পরিপূরক। একজনের রুজি রুটি বন্ধ হওয়া মানে পরোক্ষভাবে অন্য সম্প্রদায়ের মানুষেরও আর্থিক ক্ষতি হওয়া। তাই পরিশেষে এটাই বলতে হয়, কাগজ কলমে বা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে হয়তো বলা সহজ যে কেউ বিপদে নেই, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গের সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে যারা দিন এনে দিন খায়, তারা এক চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। জীবিকা হারানোর চেয়ে বড় বিপদ একটা মানুষের কাছে আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং বর্তমানের এই উচ্ছেদের নীতি নিয়ে আপনার কি মতামত? প্রশাসন কি সঠিক কাজ করছে, নাকি গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।